2024-25 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হবে এবং তার জন্য সিলেবাসও চেঞ্জ হয়ে গিয়েছে। এবং আমি এখন আলোচনা করব ইংলিশ বি যে সিলেবাস রয়েছে সেখানে কি কি পরিবর্তন এলো, প্রশ্নের ধরন কেমন হবে, কোন কোন পদ্য গদ্য নাটকগুলো তোমাদের পড়তে হবে, গ্রামার কি থাকবে, রাইটিং কি থাকবে, এই নিয়ে আলোচনা করব। তো এর জন্য তোমরা দেখতে পাচ্ছ যে কোর্স কোড হচ্ছে ইএনজিবি, অর্থাৎ আমরা যারা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী আমরা ইংলিশ বিটাকে পড়ে থাকি। তো সেই ইংলিশ বি এর যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে এখন আমি আলোচনা করছি। এটা তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডের সিলেবাস। প্রথমে দেওয়া রয়েছে অনেক বিষয়, এখানে কোর্সের ওভারভিউ রয়েছে, তারপরে আরো সমস্ত বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো আমি আলোচনা না করে আমি একদম মূল পয়েন্টে আসছি, সেটা হলো কোর্স স্ট্রাকচারটা তোমরা দেখে নাও। তোমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে যে 11 এবং 12 এই দুই বর্ষে তোমাদের মোট 200 নম্বরের ইংরেজি পড়তে হবে, যেটা আগেও ছিল, এখনো সেটাই আছে। কিন্তু আগে যেটা ছিল তোমাদের কোনো রকমের সেমিস্টার পদ্ধতি ছিল না, কিন্তু এবার থেকে তোমরা দেখতে পাচ্ছ যে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। মোট তোমাদের সেমিস্টার হবে 4টি, তার মধ্যে ক্লাস 11-এ সেমিস্টার 1 এবং 2। ক্লাস 11-এর জন্য তোমরা দেখতে পাচ্ছ যে সেমিস্টার 1 সেখানে 40 নম্বর, এবং সেমিস্টার 2 আর একটা রয়েছে, সেটা ক্লাস 11-এ, সেখানে 40 নম্বর। এটা হচ্ছে তোমার তোমাদের যে টেক্সট বইগুলো রয়েছে, প্রোজ, ভার্স, র্যাপিড রিডার, এইসবগুলো থেকে। আর প্রজেক্ট থাকছে 20 নম্বরে, যেটা আগেও ছিল, কিন্তু আগের প্রজেক্টে যে বিষয়টা ছিল সে তার কিছুটা পরিবর্তন এসেছে। সেইগুলো নিয়ে আমি একে একে সব আলোচনা করছি। আগে আমি মোট মূল জিনিসটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ক্লাস 11-এ দুটো সেমিস্টার আসছে আর ক্লাস 12-এ আসছে দুটো সেমিস্টার। তো ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এর জন্য, থার্ড এবং ফোর্থ যে সেমিস্টার রয়েছে এই সেমিস্টার দুটো তোমার রয়েছে ক্লাস 12-এর জন্য। এবারে দেখো ক্লাস 12-এও কিন্তু প্রজেক্ট রয়েছে, তাহলে মোট পরীক্ষা হচ্ছে তোমাদের 100 100 200। এই 200-র মধ্যে তোমাদের ক্লাস 11-এ 20 নম্বর প্রজেক্টে চলে যাচ্ছে, ক্লাস 12-এ আরো 20 নম্বর প্রজেক্টে, অর্থাৎ 20 20 40 নম্বর প্রজেক্টে চলে যাচ্ছে, যেটা আগেও ছিল। আর 80 80 160 সেটা তোমাদের তোমাদের লেখালেখি বিষয়, বা যেটা তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার সেমিস্টার বিষয়গুলো এলো। এবার তোমাদের যে সিলেবাস, এই সিলেবাসেও চেঞ্জ এসেছে অনেক। আগে যে সমস্ত পদ্য গদ্য নাটকগুলো ছিল তার বেশিরভাগটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আগেকার প্রশ্নের যে ধরন ছিল তার বলা যেতে পারে পুরোটাই প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবারে আমি তোমাদের প্রথম থেকে বিষয়টি একে একে পয়েন্ট ধরে ধরে আলোচনা করিয়ে দিই। আমি মোটামুটি একটা ওভারভিউ দিলাম তোমাদের, এবারে আমি বাকি বিষয়টা তোমাদের একে একে আলোচনা করছি। তো দেখো ক্লাস 11-এ তোমাদের যে প্রথম সেমিস্টার, সেই প্রথম সেমিস্টারের জন্য তোমাদের রয়েছে 40 নম্বর। এই 40 নম্বরের মধ্যে তোমাদের রয়েছে প্রথমে প্রোজ। প্রোজ মানে হলো গদ্য, যেগুলো সেখান থেকে 10 নম্বর থাকবে। ভার্স থেকে থাকবে, অর্থাৎ কবিতাগুলো থেকে থাকছে 10 নম্বর। র্যাপিড রিডার থেকে থাকছে 10 নম্বর। টেক্সচুয়াল গ্রামার থেকে থাকছে 5 নম্বর। এবারে রিডিং কম্প্রিহেনশন মানে যেটাকে আমরা আনসিন বলে থাকি, সেখান থেকে থাকতে 5 নম্বর। আর এগুলো হচ্ছে কন্ট্যাক্ট আওয়ার্স, এগুলো হচ্ছে তোমাদের স্কুলের মাস্টারমশাইরা কতক্ষণ কত ঘন্টা সময় ধরে এগুলোকে পড়াবে সেইগুলো আলোচনা করা হয়েছে। তো তোমাদের এখানে তাহলে কত নম্বর হয়ে গেল, এখানে হয়ে গেল 10 20 30 40 নম্বর। এবারে কি কি কবিতা রয়েছে, প্রশ্নের কাঠামো কেমন হবে সেটা পরে দেখাচ্ছি। ঠিক একই রকম ভাবে সেমিস্টার 2 যেটা হবে তোমাদের ক্লাস 11-এ, সেখানে তোমাদের প্রোজ থেকে থাকছে 10 নম্বর, তারপরে ভার্স থেকে থাকছে আরো 10 নম্বর, র্যাপিড রিডার থেকে থাকছে 5 নম্বর। এখানে তোমাদের রয়েছে নন টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সট বইয়ের বাইরে থেকে গ্রামার আসবে, সেখানে 5 নম্বর। আর রাইটিং থাকছে এখানে 10 নম্বর। তো এখানে হয়ে যাচ্ছে 40 নম্বর। তাহলে এই হলো ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার। এই সেমিস্টার দুটো ক্লাস 11-এর জন্য। এখানেও প্রজেক্ট থাকছে 20 নম্বরের। এই প্রজেক্টের মধ্যে একটু ভাগ রয়েছে। প্রথমে রয়েছে যে অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, সংক্ষেপে যেটাকে বলছে ALS। সেখানে থাকছে লিসনিং এর উপরে 5 নম্বর আর স্পিকিং এর উপরে 5 নম্বর, অর্থাৎ তোমাদের শোনার দক্ষতার উপরে 5 নম্বর আর তোমাদের বলার দক্ষতার উপরে থাকছে 5 নম্বর। আর প্রজেক্ট থাকছে 10 নম্বর, অর্থাৎ মোট 20 নম্বরের প্রজেক্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে ক্লাস 11-এ 100 নম্বর হয়ে গেল। এবারে ঠিক একই রকম ভাবে ক্লাস 12-এ তোমাদের রয়েছে সেমিস্টার 3 এবং সেই সঙ্গে রয়েছে সেমিস্টার 4। তো সেমিস্টার 3-4-এ তোমাদের কিরকম কি প্রশ্ন থাকছে দেখে নাও। এখানেও তোমাদের প্রোজ থেকে অর্থাৎ গদ্য থেকে থাকছে 10 নম্বর, তারপরে ভার্স থেকে বা কবিতাগুলো থেকে থাকছে 10 নম্বর,
ড্রামা অর্থাৎ নাটক থেকে থাকছে 5 নম্বরের কোশ্চেন, টেক্সচুয়াল গ্রামার থেকে থাকছে 5 নম্বরের কোশ্চেন, আর রিডিং কম্প্রিহেনশন মানে যেটাকে আমরা আনসিন বলে চিনে থাকি সেখান থেকে থাকছে 10 নম্বর। আর এগুলো হচ্ছে কন্ট্যাক্ট আওয়ার্স অর্থাৎ কতক্ষণ সময় শিক্ষক শিক্ষিকা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এই টপিকগুলো নিয়ে সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এবারে দেখো সেমিস্টার 4 যেটা রয়েছে এটাও ক্লাস 12-এ, সেখানে ওই একই প্রশ্নের কাঠামো। এখানে তোমার যেটা রয়েছে প্রোজ থেকে থাকছে 10 নম্বর, তারপরে ওই ভার্স থেকে আবারও 10 নম্বর, ড্রামা থেকে থাকছে 5 নম্বর, তারপরে এখানে নন টেক্সচুয়াল গ্রামার। তোমার দেখতে পাচ্ছ যে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে থাকছে টেক্সচুয়াল গ্রামার, আর সেকেন্ড আর ফোর্থে থাকছে নন টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ টেক্সট বইয়ের বাইরের গ্রামার। তো এখানে 5 নম্বর আর রাইটিং থাকছে এখানে 10 নম্বর। তো এই হলো টেক্সটের বিষয়টা। এবার আসছে প্রজেক্টে এখানে ক্লাস 12-এও এখানে প্রজেক্ট থাকছে 20 নম্বরের। এখানেও সেই একই রকমের সিলেবাস, অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং যেটা সংক্ষেপে ALS বলছে, সেখানে 5 + 5 10 নম্বর, আর প্রজেক্টের জন্য থাকছে তোমাদের 10 নম্বর, অর্থাৎ টোটাল প্রজেক্ট বলা যেতে পারে 20 নম্বর। তাহলে এই হলো উপরের বিষয়টা। এবার আমরা দেখে নেবো যে আমাদের এর জন্য কি কি গল্প কবিতা নাটক পড়তে হবে সেটা এবার আমরা দেখে নিই। সমস্ত বিষয়টাই কিন্তু আমি এখানে পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম তোমাদের বোর্ডের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন ধরে ধরে তোমরা ভিডিওটি ধৈর্য ধরে দেখো, দরকার হয় একাধিকবার দেখো। এরপরেও বিভিন্ন রকমের ভিডিও আমি বিষয়গুলো আরো আলোচনা করে দেবো আরো ডিটেলসে। তো দেখো, প্রথমে এখানে আমাদের রয়েছে যে ক্লাস 11-এ আমাদের কি কি প্রোজগুলো পড়তে হবে। ক্লাস 11-এ দেখো সেমিস্টার 1, সেই সেমিস্টার 1-এর জন্য আমাদের MCQ টাইপের কোশ্চেন হবে টোটালটাই। প্রত্যেকটি কোশ্চেনের মান থাকবে 1 নম্বর, অর্থাৎ 40 নম্বর আমাদের থাকছে সেমিস্টার 1-এ। তো তার সবগুলো কোশ্চেনই কিন্তু এখানে MCQ টাইপের কোশ্চেন হবে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমাদের যেগুলো পড়তে হবে, দেখো এখানে প্রথমে রয়েছে প্রোজ অর্থাৎ গদ্যাংশ যেগুলো, সেখানে আপনার তোমার গল্প হতে পারে, তারপরে তোমার প্রবন্ধ হতে পারে। তো এখানে 1 নম্বরে যেটা রয়েছে দেখো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেখান থেকে থাকবে 4 নম্বর। আর তারপরে রয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার, এখান থেকে থাকছে তোমার 3 নম্বরের কোশ্চেন। এগুলো সবই MCQ হবে, প্রত্যেকটির মানে 1 করে হবে। তারপরে রয়েছে 3 নম্বরে অমরনাথ, অর্থাৎ 3টি তোমাদের প্রোজ পড়তে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য, এখানে থাকছে 3 নম্বর। তাহলে 3 3 6 আর 4 10 নম্বর হয়ে গেল তোমাদের প্রোজ থেকে। এবার ভার্স বা কবিতা অংশ থেকে তোমাদের এখানে মোট 4 আর 3 3 6 10, অর্থাৎ এখানে তোমাদের 10 নম্বরের কোশ্চেন পড়তে হবে। তো এখানে তোমাদের রয়েছে 3টি ভার্স বা কবিতা। তো প্রত্যেকটা কবিতা বা এগুলো পড়তে গেলে আমার অনেক সময় চলে যাবে, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি সিলেবাসটা। তোমরা দরকার হয় ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট মেরে এগুলো দেখে নিতে পারো, বা PDF-ও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এটা হলো তোমার একই রকমের কোশ্চেন কাঠামো, এখানে হয়ে যাচ্ছে প্রোজ এবং ভার্স থেকে হয়ে গেল। এবারে আসছে র্যাপিড রিডার। র্যাপিড রিডারদের তোমাদের এখানে পড়তে হবে 3টি টপিক, ম্যাকবেথ যেটা আগেও ছিল, অথেলো এটাও তোমাদের আগে ছিল, আগেকার পুরনো মানে পুরনো সিলেবাসে ছিল। তারপরে অ্যাজ ইউ লাইক ইট এটাও কিন্তু পুরনো সিলেবাসে ছিল। এবার কোশ্চেন থাকবে তোমার ম্যাকবেথ থেকে 4 নম্বরের কোশ্চেন হবে, এটা MCQ টাইপ। অথেলো থেকেও 3 নম্বরের কোশ্চেন, আর অ্যাজ ইউ লাইক ইট থেকে 3 নম্বরের কোশ্চেন। টোটাল কোশ্চেন অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের টোটাল কোশ্চেনই কিন্তু MCQ টাইপের, প্রত্যেকটির মান কিন্তু 1 নম্বর। টেক্সচুয়াল গ্রামারের কথা বলি, তো টেক্সচুয়াল গ্রামার কিন্তু আমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে থাকবে, এবং এখান থেকে কোশ্চেন থাকবে 5 নম্বরের, 5টি কোশ্চেন থাকবে। ইউনিট 1 এবং 2 বলতে এখানে আমাদের কোশ্চেন থাকবে প্রোজ অর্থাৎ গদ্য থেকে, এবং ভার্স অর্থাৎ কবিতাগুলো থেকে থাকবে। এখানে কিন্তু র্যাপিড রিডার থেকে গ্রামার থাকছে না, অর্থাৎ টেক্সচুয়াল গ্রামার যেগুলো, অর্থাৎ আমাদের কবিতা এবং গল্প বা প্রবন্ধগুলোর ভালো করে পড়লে সেখানকার লাইন তুলে কিন্তু কোশ্চেনগুলো করা হবে। তো এই হলো গ্রামারের বিষয়। এবং গ্রামারে কি কি থাকছে, তোমার টেন্স থাকবে, ভয়েস থাকবে, ইনডাইরেক্ট স্পিচ থাকবে মানে যেটা ন্যারেশন চেঞ্জ বলি আমরা, ফ্রেজাল ভার্ব থাকছে, প্রিপোজিশন থাকছে, ক্লজ থাকছে, পার্টিসিপেল, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ টোটাল গ্রামারটাই কিন্তু এখানে থেকে যাচ্ছে। এবারে চলে আসছে তোমার কম্প্রিহেনশন বা আনসিন যেটা, সেই আনসিনে তোমার নম্বর থাকবে 5, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। এবারে এখানে আনসিন তো আনসিনের মতোই হবে, আনসিন প্যাসেজ তোলা থাকবে বাইরে থেকে, সেখান থেকে প্রশ্ন করা থাকবে। এবার এখানে MCQ টাইপের কোশ্চেনের মধ্যে এখানে তোমার ট্রু ফলস হবে না কি হবে সেটা পরে যখন মডেল কোশ্চেন গুলো বের হবে বোর্ড থেকে তখন আমরা জানতে পারবো। এই হলো সেমিস্টার 1 যেটা ক্লাস 11-এ ছিল। এবার সেমিস্টার 2,
এটাও ক্লাস 11-এ, অর্থাৎ দুটো সেমিস্টার, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এ হয়ে যাবে, থার্ড এবং ফোর্থ সেমিস্টার ক্লাস 12-এ হবে। এবার সেমিস্টার 2, এখানে আমাদের প্রথমে ইউনিট 1-এ প্রোজ থাকছে, অর্থাৎ গদ্যগুলো থাকছে। এই গদ্য থেকে আমাদের দেখো এখানে মোট আমাদের টপিক থাকছে 4টি গদ্য আমাদের পড়তে হবে। এই 4টি গদ্যের নামগুলো তোমরা দেখে নিতে পারো। এখান থেকে প্রশ্ন থাকবে, দেখো যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে তোমার 2 নম্বর করে। এখানে আমাদের কোশ্চেন লিখতে হবে, দেখো 4টি কোশ্চেন দেওয়া থাকবে, 4টির মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে, 4টির মধ্যে থেকে 2টি উত্তর করতে হবে, প্রত্যেকটির মান 2, তাহলে 2 দিয়ে 4 নম্বর। আর এখান থেকে আমাদের একটি বড় প্রশ্নের উত্তর করতে হবে, ওই বড় প্রশ্নটির মান হলো 6 নম্বর। তাহলে 4 আছে 10 নম্বরের প্রশ্নের উত্তর আমাদের করতে হবে প্রোজ থেকে। এবার বড় যে প্রশ্নের উত্তর আমাদের করতে হবে, সেখানে আমাদের কোশ্চেন দেওয়া থাকবে 3টি কোশ্চেনের মধ্যে থেকে আমাদের একটি বড় প্রশ্নের উত্তর করতে হবে, আর 4টি এসএকিউ টাইপ কোশ্চেনের মধ্যে আমাদের 2টি করতে হবে। ঠিক একই রকম ভাবে ভার্স যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ ইউনিট 2-এ, সেই ভার্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে 2টি মাত্র এখানে ভার্স দেওয়া রয়েছে, 2টি মাত্র কবিতা এখানে দেওয়া রয়েছে। এই 2টি কবিতা থেকে এখানে 2 নম্বরের কোশ্চেন আমাদের লিখতে হবে, 2টি দেওয়া থাকবে 4টি, আর একটি বড় প্রশ্ন আমাদের করতে হবে, সেই বড় প্রশ্নটার মান হবে 6টি। এখানে বড় প্রশ্ন আমাদের দেওয়া থাকবে 2টির মধ্যে থেকে একটি আমাদের করতে হবে। তাই হলো ভার্সের বিষয়টি। এবারে চলে আসছে আমরা র্যাপিড রিডার। র্যাপিড রিডার এখানে আমাদের টপিক রয়েছে 3টি। এই 3টির মধ্যে র্যাপিড রিডারে কিন্তু আমাদের কোনো শর্ট কোশ্চেন অর্থাৎ 2 নম্বর মানের কোশ্চেন থাকছে না, 3 নম্বর মানের কোশ্চেনও থাকছে না। আমাদের এখানে কি বলতে থাকবে, 1 কোশ্চেন টু বি অ্যান্সার অ্যাটেম্পটেড আউট অফ 3 কোশ্চেন, অর্থাৎ 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 3টির মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে, সেই প্রশ্নের মান হচ্ছে 5। এই হলো তোমাদের র্যাপিড রিডারের বিষয়টা। এবারে ইউনিট 4-এ অর্থাৎ নন টেক্সচুয়াল গ্রামার যেটা থাকছে, নন টেক্সচুয়াল অর্থাৎ টেক্সট বইয়ের বাইরের গ্রামার। এখানে গ্রামারের যে সমস্ত টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ, টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ টোটাল গ্রামারটাই প্রায় থাকছে। এখানে কোয়েশ্চেন থাকবে 1 কোয়েশ্চেন অফ 2 মার্কস, অর্থাৎ 2 নম্বর মানের একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে একটা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। সেই কোয়েশ্চেনটা কোথা থেকে থাকবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে থাকতে পারে, অথবা কারেকশন অফ এরর্স থেকে থাকতে পারে। এবারে থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ পার ডিরেকশন, অর্থাৎ নির্দেশ অনুযায়ী আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে হাফ করে, এখানে 6টি প্রশ্ন অর্থাৎ 3 নম্বর করতে হবে। তাহলে মোট আমাদের প্রশ্ন এখানে একটা প্রশ্ন এখানে করতে হবে, যার মান হলো 2, আর এখানে আমাদের 6টি শূন্যস্থান পূরণ করতে হবে, প্রত্যেকটি হাফ করে 3। তাহলে 5 নম্বরে কিন্তু আমাদের নন টেক্সচুয়াল গ্রামার এখানে আমাদের করতে হলো। এবারে চলে আসছে রাইটিং স্কিলে। রাইটিং স্কিল যেখানে থাকছে তোমার প্যারাগ্রাফ রাইটিং 150টি শব্দের মধ্যে লিখতে হবে। এটা করলে পরে তোমার একটাতে 10 নম্বর হয়ে গেল। অথবা তার বিকল্প হিসাবে ফর্মাল লেটার অথবা ইভেন্ট রিপোর্ট, হয় প্যারাগ্রাফ করতে হবে অথবা ফর্মাল লেটার বা ইভেন্ট রিপোর্ট করতে হবে। যদি আমরা প্যারাগ্রাফ করে দিই তাহলে একটাতে 10 নম্বর, আর যদি ফর্মাল লেটার বা ইভেন্ট রিপোর্ট রাইটিং করি তাহলে দুটোই আমাদের লিখতে হবে। সেক্ষেত্রে আমাদের নম্বর থাকবে 5 + 5 10। এই হলো রাইটিং। এবারে প্রজেক্ট ওয়ার্ক যেটা রয়েছে, প্রজেক্টটা পরে আমি ভালো করে আলোচনা করে দেবো, বা এটা তোমাদের ওই যে একই রকমের যেটা আগে বলা হলো, এই নিয়ে বিষয়ে আমি সময় নষ্ট করছি না, 20 নম্বরের প্রজেক্ট তোমরা ধরে রাখো। তো এই ছিল ক্লাস 11-এর তোমার ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার। এবার আমি ক্লাস 12-এর থার্ড এবং ফোর্থ সেমিস্টার নিয়ে একে একে আলোচনা করছি। তো দেখো এখানে তোমাদের যে থার্ড সেমিস্টারের কথা রয়েছে, থার্ড সেমিস্টারে এখানেও আমাদের 40 নম্বরের কোশ্চেনের অ্যান্সার করতে হবে। কিন্তু এখানে কি ধরনের কোশ্চেন হবে তোমরা দেখে নাও। এখানেও কিন্তু থার্ড সেমিস্টারের যে কোশ্চেন গুলো রয়েছে সেটা কিন্তু এমসিকিউ 1 মার্ক পার কোশ্চেন হবে। অর্থাৎ তোমরা মনে রেখো যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, অর্থাৎ ক্লাস 11-এর যে প্রথম পরীক্ষা সেটা এবং ক্লাস 12-এর যেটা প্রথম সেমিস্টার, এই দুটো কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, 40 নম্বরের এমসিকিউ, প্রত্যেকটা 1 নম্বর করে। আর সেকেন্ড সেমিস্টার যেটা ক্লাস 12-এর ফাইনাল বলতে পারো বা শেষ পরীক্ষা, এবং সরি ভুল বললাম, ক্লাস 11-এর যেটা শেষ পরীক্ষা এবং ক্লাস 12-এর যেটা শেষ পরীক্ষা, অর্থাৎ সেকেন্ড এবং ফোর্থ, এই দুটো সেমিস্টার কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ থাকছে না। তাহলে এমসিকিউ থাকছে ফার্স্ট এবং থার্ড। তো দেখে নাও এখানে থার্ড সেমিস্টারের নিয়ে আমি আলোচনা করছি। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 হবে। এখানে প্রোজ থেকে তোমাদের টপিক রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ 3টি। তার মধ্যে এমসিকিউ এর জন্য প্রথমটা থেকে থাকছে 4 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 3 নম্বর থাকছে। এই হলো প্রোজ, তাহলে মোট 10 নম্বর হয়ে গেল। এবার ঠিক একই রকম ভাবে ভার্স থেকে তোমাদের থাকছে, এখানে 2টি টপিক থাকছে। ভার্স মানে কবিতা। তো এখানে তোমাদের 5
নম্বর, 5 নম্বর, 10 নম্বর উত্তর করতে হবে। এগুলো সবই এমসিকিউ। আমি আবারও বলছি যে থার্ড এবং ফার্স্ট এই দুটো এমসিকিউ, সেকেন্ড এবং ফোর্থ এগুলো ডেসক্রিপটিভ। এবার তোমাদের ড্রামা থাকছে, যেমন র্যাপিড রিডার ছিল 11-এ, 12-এ তোমাদের ড্রামা চলে আসছে। তারা নামক যে ড্রামা রয়েছে, এটা যেমন অ্যাক্ট ওয়ানটা তোমাদের থার্ড সেমিস্টারে থাকছে, নম্বর থাকছে 5। এবারে টেক্সচুয়াল গ্রামার, যেটা টেক্সচুয়াল গ্রামারে 5 নম্বর থাকছে। এখানে 5টি প্রশ্ন থাকবে, যেহেতু এমসিকিউ প্রত্যেকটির প্রশ্নের মানে 1 করে। এখানে গ্রামার কিন্তু প্রায় সমস্ত গ্রামারটাই তোমাদের করতে হবে, যত রকমের গ্রামার তোমাদের আছে। এবারে দেখো রিডিং কম্প্রিহেনশন বা আনসিন, এখানে 10 নম্বরের কোশ্চেন তোমাদের করতে হবে। এখানে কেমন কোশ্চেন করতে হবে দেখো বলা রয়েছে। এখানে বলছে যে ফাইভ কোশ্চেন বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেম, অর্থাৎ যে আনসিন প্যাসেজটা থাকবে তার মধ্যে আবার গ্রামার এবং ভোকাবুলারি বেস কোশ্চেন হবে 5 নম্বরের। আর এমনি 5 নম্বরের কোশ্চেন হবে আন্ডারস্ট্যান্ডিং বেস, অর্থাৎ ওই টেক্সটটা পড়ে তুমি কি বুঝলে তার উপরে। তো এই হচ্ছে তোমার এটা থার্ড সেমিস্টারের রিডিং কম্প্রিহেনশন বা আনসিন যেটাকে বলি। এবারে আমরা চলে আসছি ক্লাস 12-এর একদম শেষ যে সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার, সেই নিয়ে। এই ফোর্থ সেমিস্টারও হবে 40 নম্বরের, অর্থাৎ প্রত্যেকটি সেমিস্টার হচ্ছে 40 করে, 4টি সেমিস্টারে 440, 160, আর দুটো তোমাদের রয়েছে প্রজেক্ট 20-40, তাহলে হয়ে যাচ্ছে টোটাল 200 নম্বর, 11 এবং 12 দুটো বছর মিলিয়ে। এবার দেখো এখানে এবার আমরা আলোচনা করছি ফোর্থ সেমিস্টার নিয়ে। তো ফোর্থ সেমিস্টারে ইউনিট 1 যেটা রয়েছে প্রোজ, অর্থাৎ গদ্য থেকে। এখানে আমাদের টপিক রয়েছে দুটো। এখানে দেখো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, আমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে। কটা করতে হবে? দুটো প্রশ্নের উত্তর করতে হবে 4টির মধ্যে থেকে। আর একটি বড় প্রশ্নের উত্তর করতে হবে। বড় প্রশ্ন দেওয়া থাকবে দুটি থেকে একটি বড় প্রশ্ন করতে হবে, তাহলে 4 আর 6-এ 10 নম্বরের উত্তর আমাদের এখানে করতে হবে। এবারে চলে আসছি ভার্স, অর্থাৎ কবিতাতে। কবিতার ক্ষেত্রে এখানে আমাদের 3টি টপিক রয়েছে। এখানে এক একটি প্রশ্নের মান যেটা 2, সেজন্য আমাদের উত্তর করতে হবে যে কোনো দুটি, দেওয়া থাকবে 4টি, তাহলে এখানে 4 নম্বর হয়ে যাচ্ছে। আর বড় প্রশ্ন এখানে আমাদের একটির উত্তর করতে হবে, দেওয়া থাকবে 3টি, তাহলে হয়ে যাচ্ছে এখানে 4 নম্বর দুটোতে, আর এখানে একটাতে 6 নম্বর, তাহলে 10 নম্বর ভার্স থেকে হয়ে গেল। এবার ড্রামা, ওই একই ড্রামা তারা, কিন্তু ওখানে ফার্স্ট একটা আমাদের পড়তে হয়েছিল, এখানে ওই ড্রামাটারই সেকেন্ড একটা আমাদের পড়তে হবে ফোর্থ সেমিস্টারে। তো এই ড্রামা থেকে আমাদের এখানে একটা মাত্র বড় প্রশ্ন করতে হবে 5 নম্বর মানের, এবং এখানে প্রশ্ন আমাদের দেওয়া থাকবে, দুটো প্রশ্ন দেওয়া থাকবে। এখানে দেখো লিখে দেওয়া আছে যে দুটো প্রশ্নের মধ্যে একটি বড় প্রশ্নের উত্তর করতে হবে ফোর্থ সেমিস্টারে। এবার হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামার, তোমার টেক্সট বইয়ের বাইরে থেকে গ্রামার গুলো আসবে। এখানে তোমার টপিকের মধ্যে সমস্ত গুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে, সমস্ত রকমের গ্রামার এখানে করতে হবে। না, সমস্ত রকমের না, ভুল বললাম, যেটা ভালো করে দেখে নাও। এখানে গ্রামার মধ্যে যেটা রয়েছে যে সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং, অর্থাৎ জয়নিং এবং স্প্লিটিং এর মধ্যে থাকছে, সেই সময় থাকছে চেঞ্জ অফ ন্যারেশন আর কারেকশন অফ এরর্স, এইগুলোর মধ্যে থেকে কোশ্চেন তৈরি হবে। এখানে কোশ্চেনের মান কেমন হবে দেখো, 1 কোশ্চেন অফ 2 মার্কস, একটি কোশ্চেন করতে হবে যার নম্বর থাকবে 2। এবারে আর এখানে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ থাকবে, এখানে প্রত্যেকটির মান 1 করে, যেটার 3 নম্বরে 3টি করতে হবে, তাহলে মোট গ্রামার থাকছে আমাদের এখানে 5 নম্বরের। তাহলে এই হলো তোমাদের গ্রামারের সিলেবাস। এবারে চলে আসছে রাইটিং। ফোর্থ সেমিস্টারের রাইটিং তোমাদের 2 রকমের রাইটিং এখানে থাকছে, একটা হলো এসে আর একটা হলো প্রেসি। তো এসে এবং প্রেসি এর মধ্যে থেকে তোমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে, যার মান থাকবে 10 নম্বর, টোটাল মার্কস হচ্ছে 10। তো এখানে কি করতে হবে দেখো, কোশ্চেন দেওয়া থাকবে দুটি, সম্ভবত একটা এসে থেকে এবং একটা প্রেসি থেকে দুটো কোশ্চেন থাকবে, এর মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে হবে, এবং বিস্তারিত জানা যাবে যখন নমুনা প্রশ্নগুলো আসবে। এবং সেই সঙ্গে লাস্টে দেখতে পাচ্ছ তোমাদের প্রজেক্ট থাকছে 20 নম্বরের। তাহলে এইটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট, সর্বোপরি এই ভিডিওটি যাদের প্রয়োজন তাদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর আমার ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে।